অনুগল্প অব্যক্ত স্বরলিপি। বিয়ে হওয়ার পর থেকে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে করতে পর্ণার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। যতই তাদের জন্য দিন রাত পরিশ্রম করা হোক না কেন, কিছুতেই বাড়ির লোকদের মন ভরে না। তেমনি যার সাথে পর্ণার বিয়ে হয়েছে, আজ পর্যন্ত তাকেও খুশি করতে পারল না। তার সীমাহীন চাহিদা, অন্তরে ভালোবাসা বলে কিছু নেই, যেন শরীরটাই আসল কথা। এইভাবে কতদিন চলতে পারে? কিছুতেই মাকে সব বলতে পারল না। আজ পর্ণার ভরা সংসার, তার এক ছেলে আর এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে, সে মোটামুটি শ্বশুর বাড়িতেই খুব সুখী। ছেলে চাকরি করে, ওর তো মনে দুঃখ থাকার কোনো কারণ নেই। লোকে বাইরে থেকে দেখে পর্ণা কত সুখী। ছেলে মেয়েরা ভাবে মার তো কোনো অভাব নেই, তবে মা কেন মন খারাপ করে? ভালোবাসাহীন জীবনে সন্তান এলো, তারা বড়ও হলো। আশ্চর্য! ও যখন দেখে নবযুগের ছেলে মেয়েরা হেসে খেলে ভেসে চলে ভালোবাসার স্রোতে, তখন তার মন খারাপ করে। তার জীবনে কখনো সুখের শাওন নামেনি। সেও ভিজতে চেয়েছিল ভালোবাসার শ্রাবণের ধারায়। সময় চলতে থাকে আর জীবনের কাহিনীর পটভূমিকা পাল্টাতে থাকে। চোরাই উতরাই এর ভরা জীবনের জনপদ। বুকের মাঝে অভিমান জমা হতে হতে সে আজ আগ্নেয়গিরির লাভার মতো রূপ ধারণ করেছে। অভিমানের অসীম ক্ষমতা আছে, সে একটা মানুষকে আমূল পরিবর্তন করে দিতে পারে। অভিমানের কারণে একজন মানুষ কঠিন সিদ্ধান্তও নিতে পারে। জীবনে সে বুঝতে শিখেছে, যেখানে অভিমান বেশি সেখানে ভালোবাসা বেশি। সন্তান আর মায়ের হৃদয়ের মাঝে খুব আত্মিক টান। যখন গভীর ভালোবাসার জন্ম হয়, তখন সেখানে সন্তান মার উপর অধিক আবদার করে। কখনো কখনো সে আবদার পূরণ না হলে ছোট শিশু তার মায়ের চুল ধরে টানে। তখন মা বুঝতে পারে কোনো কারণে তার সন্তান তার উপর অভিমান করেছে। সেক্ষেত্রে মা তার সন্তানকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে, তাকে আদরে আদরে ভরে তোলে, তার রাগ অভিমান ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। পর্ণার অভিমান তার স্বামী কখনো বুঝতে চাইল না, তাই আস্তে আস্তে সে নিজেকে সরিয়ে নিয়েছে সবার থেকে। পর্ণা দেখল তার নিজস্বতা হারিয়ে যাচ্ছে, তখন সে এই কঠিন সিদ্ধান্ত নিল। মনে পড়ে যায় জীবনের কত কত কাহিনী। তার যে গান করতে ভালো লাগতো। ছোটবেলায় দূর সম্পর্কে এক দাদার কাছ থেকে একটা হারমোনিয়াম এনে গান শিখেছিল। অনেক স্বরলিপি তার জানা ছিল, কিন্তু কী কারণে সেই দাদা তার হারমোনিয়ামটা নিয়ে গেল, আজও তার কারণ বুঝে উঠতে পারল না। পরে তাকে কেউ আর একটা হারমোনিয়ামও কিনে দিল না। শুধু বুকের মাঝে থেকে গেল অব্যক্ত স্বরলিপি। ও যখন একলা থাকে, তখন গুনগুন করে গান করে, এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলাম জীর্ণ পাতা ঝরায় বেলায়, আজও দেখে জীবনের সবুজ পাতা কখন যেন জীর্ণ হয়ে ঝরে যাচ্ছে। এক সকাহত জীবনে শুধু বুকের ভিতর বালুচর। রাতের বুকে তাকিয়ে থাকে যদি সুখের সাহন নামে। আজও স্বপ্ন দেখে নির্লিপ্ত চোখে, একদিন দুরন্ত ঝড় উঠবে এই মহাবিশ্বে। প্রলয় ঝড়ে ভেসে যাবে যত জমা বুকের ভিতরের অভিমান। অভিমানের জমাজলের সৃষ্টি হবে এক ভালোবাসার সরোবর। কলমে তৃপ্তি সুধা মণ্ডল, পাঠে আমি দীপিকা।